ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে দেশটির পরমাণু শক্তি বিষয়ে। তেহরানের পরমাণু উপদেষ্টা আলী লারিজানি রোববার ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে খামেনির পক্ষ থেকে বার্তাটি হস্তান্তর করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ইরান স্পষ্টভাবে তাদের বিশ্লেষণ তুলে ধরে যে পশ্চিমা চাপে তারা নিজেদের পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণে রাজনৈতিক সমাধান খুঁজতে চায় মস্কো। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে আরও অনড় অবস্থানে যায় ইরান। পরদিন মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোরালো ভাষায় বলেন, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসবে না। এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন এবং জাতীয় গর্বের উৎস। তিনি আরও বলেন, ভবিষ্যতের যে কোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে আব্বাস আরাগচি এই দাবির আংশিক সত্যতা স্বীকার করে বলেন, হামলায় আমাদের কিছু পরমাণু কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে, তবে ইরান হাল ছাড়বে না।